তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যাদের কিন্তু জব কার্ড রয়েছে তার জন্য বড় খুশির খবর রয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইকেওয়াইসি সবাইকে করতে হচ্ছিল যাদের জব কার্ড রয়েছে, এবং তার লাস্ট ডেট ছিল 31শে অক্টোবর 2025। কিন্তু তার মধ্যে বহু মানুষ যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইকেওয়াইসি করেননি, তো আবার কিন্তু ডেট বাড়ানো হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা বলবো যে আবার জব কার্ডে আধার লিঙ্ক আবার কবে থেকে শুরু হয়েছে, অথবা কীভাবে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন। যারা যারা বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইকেওয়াইসি করেননি, তারা কবে থেকে, তারা কীভাবে জব কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে জব কার্ড ইকেওয়াইসি জব কার্ড হোল্ডারের চিন্তা শেষ, জেলায় ফের শুরু হচ্ছে জব কার্ড ইকেওয়াইসির কাজ। কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে করবেন, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এখানে এই বিষয়ে কী বলা হয়েছে বা কবে থেকে শুরু হচ্ছে সেটা এখানে বলা হয়েছে যে জব কার্ডে ইকেওয়াইসি কাজ শুরু হওয়ার পর 31শে অক্টোবরের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক। কিন্তু কাজ করতে গিয়ে দেখা গেছে অ্যাপ ঠিকমতো কাজ করছে না, অথবা সার্ভার ডাউনের জন্য কাজ কিন্তু হচ্ছিল না। তো সেক্ষেত্রে বর্তমানে 31শে অক্টোবর কিন্তু চলে গেছে, এবং অনেকের এখনও পর্যন্ত রয়েছে, অনেক মানুষ রয়েছে যাদের কিন্তু এখনও পর্যন্ত জব কার্ডের আধার ইকেওয়াইসি করা হয়নি। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় পোর্টালের তথ্য বলছে প্রায় 23% জব কার্ড হোল্ডার কিন্তু যে ইকেওয়াইসি হয়েছে। এখনও তো বিপুল সংখ্যক যে জব কার্ড হোল্ডার এখনও মতো ইকেওয়াইসি করা সম্ভব হয়নি। এবার যদি ইকেওয়াইসি যদি আপনি না করেন, সেক্ষেত্রে কিন্তু এই জব কার্ডে হোল্ডারদের মজুরির টাকা পেতে সমস্যা হতে পারে, অথবা পরবর্তী সময়ে জব কার্ড বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য এই আধার ইকেওয়াইসি করাটা খুবই জরুরি। তো এইসব কথা মাথায় রেখে বর্তমানে কিন্তু আবার পুনরায় কিন্তু এই ইকেওয়াইসির কাজ কিন্তু শুরু করে দিয়েছে। ঠিক আছে, 7ই নভেম্বর থেকে এর কাজ কিন্তু আবার শুরু হয়ে গেছে। আবার আপনি চাইলে এই জব কার্ডে আপনি ইকেওয়াইসি কমপ্লিট করাতে পারবেন। এবার কিভাবে করবেন, অথবা কিভাবে হচ্ছে অনলাইনে এই কাজটি, প্রথমত এই নারেগা মোবাইল মনিটরিং সিস্টেম অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর যাদের কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন। তারপর আপনি ইকেওয়াইসি অফ ওয়ার্কার্স এই অপশানে আপনি ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিলেজ এবং জব কার্ডটা সিলেক্ট করতে হবে, করে সার্চ ওয়ার্কার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হোল্ডারের যে ডিটেলস বা সেই মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে, কতজন মেম্বার রয়েছে। এবার যাদের কিন্তু ইকেওয়াইসি অলরেডি কমপ্লিট রয়েছে তাদের কিন্তু এইভাবে সবুজ কালারের এক ঠিক চিহ্ন থাকবে, এবং যাদের করা নেই তাদের কিন্তু যে ঠিক চিহ্ন থাকবে না সবুজ কালারে। তো সেক্ষেত্রে যার কিন্তু ইকেওয়াইসি করা নেই তার নামের উপরে ক্লিক করতে হবে। তার নামের উপর ক্লিক করে দেওয়ার পর তার ডিটেলসটা শো হয়ে যাবে। তারপরে সেভ ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। সেভ ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার ফেস আইডির মাধ্যমে তার কিন্তু ফেস অথেন্টিকেশন শো হবে। তারপরে তার ফটোটা সঠিকভাবে ফেস ভেরিফিকেশন করতে হবে। তারপরে যখন সবুজ হয়ে যাবে ফেসটা, তখন কিন্তু ফেস অথেন্টিকেশান কমপ্লিট হয়ে যাবে। ফেস অথেন্টিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এইভাবে কিন্তু ভেরিফিকেশান হয়ে এইভাবে যে ঠিক চিহ্ন হয়ে যাবে, এটাও কিন্তু যে সবুজ হয়ে যাবে ঠিক চিহ্নটা। তো তারপর বুঝতে পারবেন যে আপনার যে জব কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে। বর্তমানে যাদের কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে তারা এই কাজটি করতে পারবে। এবার আইডি পাসওয়ার্ড কাদের কাছে রয়েছে, যারা কিন্তু পঞ্চায়েতের সহায়ক অফিসার রয়েছে, যারা কিন্তু ডাটা এন্ট্রির কাজ করে তাদের কাছে রয়েছে, অথবা পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে তাদের কাছেও কিন্তু এই আইডি পাসওয়ার্ড থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে বর্তমানে যারা যারা কিন্তু যে জব কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করেননি, তারা যদি বর্তমানে লিঙ্ক করতে চান কী করতে পারেন, হয় আপনি ডাইরেক্ট পঞ্চায়েত যেতে পারেন, পঞ্চায়েতে গিয়ে আপনি এই যে জব কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন। অথবা যদি পঞ্চায়েতের যে অফিসার যদি বুঝে বুঝে যদি আসে, ঠিক আছে, বুঝে বুঝে গিয়ে কিন্তু অনেক জায়গায় বুঝে বুঝে গিয়ে কিন্তু করছে এই কাজটি। তো সেক্ষেত্রে আপনার যদি বুঝে আসে সেক্ষেত্রে সেখানে গিয়েও আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করতে পারেন। ঠিক আছে, এবার অনেকে বলবে যে আমি আইডি পাসওয়ার্ড নিতে চাই। এবার সেক্ষেত্রে যদি আপনার কোনো রকম সাইবার ক্যাফে দোকান থাকে যেখানে আপনি অনলাইনে কাজ করেন, তো সেখানে যদি এই আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি মানুষদের এই কাজটি করতে চান, সেক্ষেত্রে আপনি হয় পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা যে মেম্বার রয়েছে সেই মেম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে তারা যদি মনে করে, তারা যদি পারমিশন দেয়, সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ড যদি আপনাকে প্রোভাইড করে, সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি বিভিন্ন মানুষের এই কাজটি করতে পারেন। এবার যদি পঞ্চায়েতের সঙ্গে আপনার ভালো হাত থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজে এই আইডি পাসওয়ার্ড পেতে পারেন। এবার যারা সাধারণ মানুষ তারা কিন্তু ডাইরেক্ট পঞ্চায়েতে গিয়েও এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনো রকম চিন্তার বিষয় নেই। বর্তমানে কিন্তু ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে, 7ই নভেম্বর থেকে পুনরায় কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কাজ কিন্তু আবার শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে যাদের বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি বা আধার ইকেওয়াইসি বর্তমানে কমপ্লিট করেননি, তারা পঞ্চায়েতে গিয়ে কমপ্লিট করতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।